হাসপাতালে ঘুরছি ঢাকা, পরে হাসপাতালে ঠিকানা পাই আসছি, চিকিৎসার পর এখন একটু মোটামুটি আর কি ভালো আছে। দেশে সব টিকার পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 6 মাস টিকা দিয়ে যেতে পারবে সরকার। গ্রাম এলাকায় টিকার সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমএসআর এবং এডিবি ফান্ড থেকে টিকা কেনা হচ্ছে। এদিকে সারা দেশে হামের আক্রমণ থামছেই না, বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 5 শিশু। সারা দেশে হামের উপসর্গ আছে এমন শিশুদের সংখ্যা দাঁড়িয়েছে 27,000-এর বেশি। সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে রাজধানী ঢাকায়। রাশেদ রায়হানের রিপোর্ট। 7 মাস বয়সী শিশু নওশাদ হাদি হামের আক্রমণে ফেনী থেকে এসে ঠাঁই নিতে হয়েছে রাজধানীর মহাখালীর হাম ডেডিকেটেড হাসপাতালে। দেব শিশুর মতো ছোট্ট শিশুটি হামাগুড়ি দিয়ে চঞ্চলতা করার বয়সে ক্যানুলা হাতে নিশ্চুপ শুয়ে আছে হাসপাতালের বেডে। অনেক হাসপাতালে ঘুরছি ঢাকা, পরে হাসপাতালে ঠিকানা পাই আসছি, চিকিৎসার পর এখন একটু মোটামুটি আর কি ভালো আছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, সংক্রমণে বাড়ছে মৃত্যু। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট 27,164 শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 17,998 শিশু। তাদের মধ্যে 3,934 শিশুর হাম শনাক্ত হয়, আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা 14,892। ডিএনসিসির হাম ডেডিকেটেড হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 123 জন। জ্বর, ঠান্ডা, কাশি, চোখ দিয়ে পানি পড়া, পাতলা পায়খানা, এরকম সব ধরনের সমস্যা। আবার রেশ বের হয়েছে মুখ দিয়ে। ডাক্তার বলতেছে যে এটা সময় লাগবো, এটা আপনাদের এটা গাড়িয়া গেছে বুঝতে বুঝতে, আর আগে নিয়ে আসলে ভালো হতো। এইখানে আইসিইউ নিদ্রা ছিল 2 দিন, এখান থেকে এখানে নামাই দিছিল আর কি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানালেন, হাম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আগামী 6 মাসের টিকা মজুদ আছে। যক্ষ্মা, বিজিসি সহ 9টি টিকার মজুদ সবগুলো আছে। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি ম্যানেজ করছি। রাজধানী শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালগুলোতে লোকবল সংকট নিরসনে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে গবেষণার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।